यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाध्वरीर्णस्तवीनुं श्यामं शान्तां त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थां युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति प्रराजितु हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा दिशां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্দ্রষ্টাস্খলৎপাদগতির্মহু সক্রিয়জুষ্টিদানেন সন্তঃ সন্তু অবলম্বনম। বৃন্দারণ্যনিকুঞ্জসীমসু সদা সানং রঙ্গোৎসবৈর মাদ্যন্তদ্ভুত মাধবাধর সুধা মাদ্রিক সংস্বাদনৈ গোবিন্দ প্রিয়বর্গ দুর্গম সখী বৃন্দৈরনালক্ষিতা দাস্যং দাস্যতি মে কদানুকৃপয়া বৃন্দাবনাধীশ্বরী।
कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य परम पूज्यपाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 129 संख्यक श्लोके तार प्राणाभीष्ट श्री श्री राधा रानीर पाद पद्म समीपे तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये और बोलें वृंदारण्य निकुंज सीमसु सदा सानंग रंगोत्सवै माद्यंताद्भुत माधवाधर सुधा माद्यिक संसाधनै गोविंद प्रिय वर्गो दुर्गम सखी वृंदैरणालक्षिता दास्यं दास्यति मे कदानु कृपया वृंदावनाधीश्वरी वृंदारण्य निकुंज सीमसु सदा सानंग रंगोत्सवै जे श्री श्री राधा रानी श्री वृंदावने निकुंज सीमाय सिय अनंग रंगोत्सवे अद्भुत माधवाधर सुधा माद्यिक संस्वादनै अति अद्भुत माधवेर अधर सुधा सम्यक आस्वादने माद्यंत যিনি মদমত্তা হয়ে পড়েছেন সেই গোবিন্দ প্রিয় বর্গ দুর্গম সখী বৃন্दैरणालक्षिता दास्यं दास्यति मे कदा नु कृपया বৃন্দাবনাধীশ্বরী সেই যে বৃন্দাবনের অধীশ্বরী শ্রী শ্রী রাধা রানী তিনি গোবিন্দ প্রিয় বর্গ দুর্গম শ্রী গোবিন্দের যারা প্রিয় বর্গ প্রিয় পার্ষদ ব্রজের দাসগণ সখাগণ এবং বাৎসল্য রসের যে সব মাতা পিতাগণ সেই তাদেরও দুর্গম সে তাদেরও অতি দুর্গম এবং এমনকি সখী বৃন্दैरणालक्षिता দাস্যম আর সখীগণের অনালক্ষিত অর্থাৎ সখীগণও লক্ষ্য করতে পারেন নাই এমন যে অতি রহস্যময় তার দাস্য রাধা দাস্য কৃপয়া কদানু মে দাস্যতি করুণা করে তিনি আমাকে তার সেই রহস্যময় সুদুর্লভ দাস্য কবে প্রদান করবেন এই অনন্ত প্রতীক্ষা নিয়ে বসে আছে। পূর্ব শ্লোকের ব্যাখ্যায় প্রার্থনাটি করেছেন শ্রী রাধা মাম অগাধ অমৃত রস ভরিতে করহি দাস্যে ভিসিঞ্চেত রাধা রানী আমাকে তার অগাধ রসভরিত অগাধামৃত রসভরিত দাস্য সে দাস্যে কখন অভিষিক্ত করবেন এই প্রার্থনা।
আমরা গতকাল এই প্রার্থনার উপরে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করেছি। গভীর কথা। রাধা দাসের বিশেষণ দিয়েছেন। গৌড়ীয় বৈষ্ণবগণেরও হাদ্য এবং কাম্য এই রাধা দাস্যটি। এই মহাপ্রভুর মহাদান এবং আমাদের সম্প্রদায়াচার্যগণের আচরিত এবং প্রচারিত ভাব সম্পত্তি এই রাধা দাস্য, আর অন্য কিছুই নয়। কেউ কেউ মনে করেন, বলেন যে বড়ই গভীর লাগে। বস্তু তো গভীরই, লাগবার তো কোথায়। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবের সাধ্য সাধন তত্ত্ব তো এইটি। এখন যদি বুঝতে না পারি এই সাধ্য সাধনার ধন, তবে আর কবে বুঝব? যেহেতু মহাপ্রভুর যুগে এরা সব অবতীর্ণ হয়ে তার পার্শ্বদ এই রাধা দাস্যটিকে গভীর হলেও সহজ সরল করে বুঝিয়ে দিয়েছেন। না যদি বুঝি, তাহলে তো গুরুপাদাশ্রয়ের বৈফল্য ঘটবে। কারণ গুরুদেব কি দিলেন? রাধা পদ সুধা রাশি। সে পদে করিলা দাসী। রাধারানীর পদ শ্রীচরণ অনন্ত অমৃতের সিন্ধু। এই যা বলছেন, অগাধামৃত রস হরিত। সে পদে করিলা দাসী শ্রী গুরুদেব, সেই চরণে দাস্য দিয়েছেন। একাদশ ভাব দিয়ে আর ওই চরণে সঁপে দিয়েছেন, যাতে রহস্যময় বস্তু বুঝতে পারি, সুগম হয়। এই জন্য কৃপা করে গোরাপদে বাঁধি দিলা চিত। যার দান, যার করুণার অবদান, যিনি না দিলে পাওয়া যাবে না, কেউ পায়নি, দুর্গত কলির জীব তাঁরই কৃপায় পেয়ে গেছে। সেই গোরাপদে বাঁধি দিলা চিত। গৌরাঙ্গ চরণে চিত্তটিকে বেঁধে দিলেন। আরো রাধিকার কুঞ্জ গেহ দেখাইলা সখী সহ। দেখিয়ে দিলেন রাধা রানীর সেই নিকুঞ্জ বন, নিকুঞ্জ ভবন, নিকুঞ্জ রস। রাধা গোবিন্দের এই রহস্যময় লীলা যিনি বুঝিয়ে দিলেন, রাধিকার কুঞ্জ গেহ দেখাইলা সখী সহ। শিখাইলা দুহু প্রেমরিত। শ্রী শ্রী রাধা মাধবীর প্রেমে দিতি সব শিক্ষা দিলেন তিনি। তাহলে বুঝতে তো হবে, না বুঝলে তো আর সাধ্যও কিছু নেই, সাধনাও কিছু নেই। জীবনের সাধন, জীবনের চরম বৈফল্য ঘটবেই, এতে আর সন্দেহ কিছু নেই। কারণ পাবার তো এই বস্তু। উনি যে শব্দটি বললেন অগাধামৃত রস হরিত দাস্য, আমরা কাল বলেছি দুটি অমৃত, স্বর্গের অমৃত আর মুক্তি অমৃত। কিন্তু জীব স্বরূপের সঙ্গে আসলে ওই দুটি অমৃতের কোনো সম্পর্ক নেই।
ওগুলিকে ভাগবতে কাপট্য বা কপটতা বলে উল্লেখ করা আছে। ধর্ম প্রচিত কৈতব। স্বর্গের অমৃত কাপ এ তো জীব স্বরূপের সঙ্গে সম্বন্ধ নাই, কপট তো নিশ্চয়ই, কিন্তু মুক্তি অমৃত সেটা বেশি কপট। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কৃষ্ণ ভক্তি থাকবে না। সুতরাং ওই দুইটি গেল। তাহলে প্রকৃত অমৃত কি? এই ভক্তমৃত, ভক্তিরূপ অমৃত। এ শুধু অমৃত নয়, এ হচ্ছে পরামৃত, শ্রেষ্ঠ অমৃত। কেন বলেনি? সাধনও অমৃত আর সিদ্ধিতেও অমৃত। ওগুলি সাধনে অমৃত নয়, কোনো আস্বাদন নাই, খালি সাধনা করে করে মরা। আস্বাদন হবে যখন সিদ্ধি আসবে, তখন স্বর্গের অমৃত এবং মুক্তি অমৃত। তার আগে খেটে খেটে হায়রান, কোন আস্বাদন সেখানে নেই। প্রমাণ কোথায়? ভাগবত হইতে সব তত্ত্ব জানি, তাহ যদি বৈষ্ণব গুরুর মুখে শুনি। ভাগবতে প্রমাণ দেখুন। 1000 বর্ষ ব্যাপী যজ্ঞ করছেন সৌনকাদি ঋষিগণ। শেষকালে যখন সূত মুনিকে পেলেন, হরিকথা শুনতে বসলেন। বেশি কিছু না, অল্প অল্প শুনে আর তাকে বলছেন, কর্মণ্যস্মিন্ননাশ্বাসে ধূম ধূম্রাত্মনাং ভবান আপায়তি গোবিন্দ পাদ পদ্ম সবাং মধু। হে সূত, মরে যাচ্ছিলাম পরিশ্রম করে। দীর্ঘকাল ব্যাপী এই যজ্ঞের অনুষ্ঠান অনাশ্বাসে অবিশ্বসনীয় ফল হবে, তার কোনো নিশ্চয়তা নেই। কেন? বৈগুণ্য বাহুল্যেন ফল নিশ্চয়া ভাবাত। এই যাগযজ্ঞ এতে এত বৈগুণ্য আছে যে এতে ফল পাওয়া যাবে সে খুব কম, স্বল্প আশা। ইত্যাবসরে হে সূত, তুমি হঠাৎ এসে আর আমাদের গোবিন্দ পাদ পদ্ম নিঃসৃত আর সেই মকরন্দ রস আস্বাদন করালে। কি আস্বাদন করিয়েছেন? হরি কথা শুনিয়েছেন দুটা, আর কিছু না। সাধনায় অমৃত, সঙ্গে সঙ্গে তার আস্বাদন। সিদ্ধি কবে হবে সে থাক, কবে প্রেম পাওয়া যাবে, সাধনার আস্বাদনটা। এই কথা শ্রবণ। মুক্তি অমৃত তার দৃষ্টান্ত সনকাদি ঋষিগণ বৈকুণ্ঠে গেলেন, দ্বার দেশে পেলেন বাধা, করলেন অভিশাপ জয় বিজয়কে। ভক্ত অভিশপ্ত হলো, নারায়ণ ছুটে এলেন, তার শরণ অর্পিত তুলসীর গন্ধে ব্রহ্মানন্দ গেল। ভাগবতীয় আনন্দ ভক্তি এসে গেলেন এই পরামৃত। তখন মুনিগণ প্রার্থনা করলেন, প্রভু আজ বড়ই শুভ দিন, যে বৈকুণ্ঠে এসেছি। আরো শুভ কথা, আপনার এই পার্শ্বদত্তয়কে অভিশাপ দিয়েছি। প্রভু, আপনার পার্শ্বদের চরণে বা ভক্তের চরণে অপরাধ হলে তো ব্রহ্মানন্দীরও পতন হয়, শাস্ত্রেতে তা লেখা আছে। তো আজ পতন চাই,
আমরা পতন চাই। কামং ভব সবৃজিনই নিজকৃত অপরাধের জন্য আমাদের জীব জনিতে গমন হোক, নিরয়েসু নরকেই যাব, তির্যক জনিতেই যাব, ব্রহ্মানন্দের আর দরকার নেই। যদি চেতলিবৎ যদি নুতে পদয় রমেত, আমাদের চিত্তটি যদি ওই পৃঙ্গের মতো তোমার চরণের রস আস্বাদন করার ভাগ্য পায়, আর বাচশ্চন তুলসীবৎ যদি তেঙ্গরি শোভা, আর আমাদের বাক্য যদি তোমার গুণ কীর্তন করার সৌভাগ্য পায়, পূর্যে ততে গুণগুণই যদি কর্ণরন্ধ্র, আর তোমার গুণ কোথায় যদি কর্ণ দুটি পরিপূরিত হয়, শ্রবণাঙ্গ ভক্তি, কীর্তনাঙ্গ ভক্তি চাইলে আর স্মরণ, এই সাধনায় অমৃত, আর সিদ্ধিতে তো অমৃত আছে। এই জন্য ব্রজদেবী গলমলেন অমৃত কোথাও নাই, এই ব্রজেই আছে। এবং সেটি তোমার কথা, তব কথা অমৃতম, তোমার কোথায় কোথাইব অমৃতম, অমৃতপদ সাধু শতফলম এবং ফলান্তর সাধনঞ্চ, তোমার কথা শ্রবণ অমৃতের মতো সাধু। আর অমৃত খেলে যেন লোকে অমর হয়, তেমনি সেই অমৃত ভোজনের যে ফল, সেই ফলের সাধকও তত্ত্বদর্শান্তি, সেটা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিলেন। তব কোথায় অমৃতম তপ্ত জীবনং তপ্তান জীবয়তি, বিরহ তাপ খিন্নান জীবয়তি, কিমুত সংসার তাপ খিন্নান। স্বর্গের অমৃত পতন ঘটায়, 84 লক্ষ জনি তার পরিণাম। মক্ষামৃত তারা বলেন ভবরোগ নাশ হয় না, ভক্তি না নিলে পতন হয়। কিন্তু জ্ঞানীগণ তাই বলেন, এরা বলছেন তোমার অমৃত এমনি বিলক্ষণ যে আমাদের যে এই তোমার বিরহ জ্বালা, তার থেকে আমাদের মুক্তি দান করে। কিমুত এই সংসার জ্বালার কথা কোন ছাড়? তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিতম ব্যাস সুকাদি, তারা তোমার কথামৃতের মহিমা কীর্তন করেছেন কত শত। এই শ্রীমদ্ ভাগবতে কত শতবার অমৃত লেখা আছে কৃষ্ণ কথা, ছত্রে ছত্রে কত আছে। তো সুতরাং এইরকম কি তারা মোক্ষামৃত আর স্বর্গামৃতকে স্তুতি করেছেন? নিন্দা করেছেন। কলমশাপহম কাম কর্ম নিরসনম, না, ব্যাখ্যাটা ঠিক হলো। কথামৃতের ফল হচ্ছে কাম কর্ম নিরসন। এই জন্য আর একটা ব্যাখ্যা করলে শান্তরায়ম অপি, কামকর্মের কথা দূরে থাক, অমৃত তো আস্বাদন লাভ হয়। যদি কেউ বলেন হরি কথা শুনি তো কোনো আস্বাদন নাই, পাই না, রুচি আসে না, তো বলেন ওইটাতে আসবে। ওইটি হচ্ছে কলমশাপহম। কলমস মানে এখানে কাম কর্ম নয়, কলমস মানে এই কৃষ্ণ কথা, কৃষ্ণ নামে ও রুচি, সেটি নাশ করে রুচি কোথায় জাগাবে? ওষুধ চাইতে অন্য জায়গায় যাওয়ার দরকার নাই, ওষুধও এবং আস্বাদন দুই আছে যেহেতু অমৃত। এই জন্য বললেন শান্তরাম,
কিমুত কাম কর্মণি রসনম, কাম কর্মণি রসের কথা আর কি আছে? কলম সাফ হবে। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল, আর কিচ্ছু নেই, কেবল শোনা। শ্রীমৎ কি মঙ্গল? পরম প্রেম সমৃদ্ধি সম্পন্ন হরিকথা, পরম প্রেম সম্পত্তি এর ভিতরে রয়েছে। আততম, স্বর্গ যেতে হবে না, আর মুক্তিপদ যার আপনাদের দরকার নাই। এ পৃথিবীতে হাজার হাজার জায়গায় হরিকথা আলোচনা হচ্ছে, আতত সর্বত্রই অমৃত ছড়ানো, ভগবানের কৃপাতে বিস্তৃত, অভাব নাই। ভূমিগৃণন্তি যে পুরিদাজনা, যারা এমন অমৃত দান করেন বিশ্বে, তারা হচ্ছেন ভূরি দাতা। এত মূল্যবান জিনিস দিচ্ছেন, যা কেউ কোনোদিন দেননি, দিবেন না। এই জন্য ভূরিদা বলতে ব্যাখ্যা করা হয়েছে, পূর্ব জন্ম দিয়েছেন, তাই এখনো দিচ্ছেন এবং পর জন্ম দেবেন। সাধনায় মধুর, সিদ্ধিতে মধুর, মৃত্যুর পরপারি অমৃতের রাজ্য এই ভক্তি। সেই ভক্তি, এখানে কিন্তু রস একটা কথা আছে, অগাধামৃত রস ভরিত। এই ভক্তি বা রতি কতগুলি সামগ্রী সংযোজনে রস হয়। এই রতিকে বলা হয় স্থায়ী ভাব। এই স্থায়ী ভাবে মিলে যদি বিভাব অনুভাব, সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদনী। সেই রস 5 প্রকার। একটা শান্ত রস, একটা দাস্য রস, একটা সখ্য রস, একটি বাৎসল্য রস, একটা মধুর রস। পূর্ব রসের গুণ পরে হয়। তার মানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর পরে পূর্ব রসের গুণ নিহিত আছে। 1, 2 গণনে 5 পর্যন্ত বাড়য়, 5 পর্যন্ত বেড়ে গেছে। অতএব আকাশাদির গুণ যেন পর ভূতে 1, 2, 3 গণনে বাড়ে 5 পৃথিবীতে, এই মতো মধুরে সব ভাব সমাহার। অতএব সাদাধিককে করে চমৎকার এই মধুর রস। তাহলে অমৃতর পরাকাশটা হল, অমৃত ভরিত রস এসে গেল। কিন্তু ইনি বলছেন রাধা দাস্য। সেই মধুরও আবার বৈকুণ্ঠে কমলাগণ আছেন, তারা হচ্ছেন পরম সিয়া, নিত্যকাল তারা সেবা পরায়ণ আছেন। এবং আমরা বলেছি সেখানে মধুর রসের সংকোচ, দাস্যের প্রাধান্য। অযোধ্যাতে শ্রী জানকী মহারানী আছেন, দ্বারকায় রুক্মিণী, সত্যভামা, মহিষী বৃন্দ আছেন, তাঁদের স্বকীয় রস সমঞ্জসারতি। আর ব্রজকান্তাগণ আছেন, তারা হচ্ছেন সব পরকীয়া কান্তা সমর্থারতি। তাদের সেই মধুর রসকে অসীম অনন্ত ভাবে রসভরিত করবার জন্যই যুগমায়ার পরিপাটির অন্ত নেই। সেই যে রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি, রাধারানী এবং কৃষ্ণ অভিন্ন তত্ত্ব, নিত্যকাল এই 2 দেহ ধরে রস আস্বাদন করছেন,
লীলারস। আর অন্যান্য গোপী সব রাধারানীর কাব্য স্থানীয়। অতএব এখানে আর পরকীয়ার প্রশ্ন কি আছে? ও তো নিত্য কান্তা, নিত্য কাল, শক্তি এবং শক্তিমান অভিন্ন। এটি হচ্ছে সিদ্ধান্তের ক্ষেত্র। কিন্তু রসের ক্ষেত্রেতে এই যুগ মায়া তিনি দিয়েছেন পরকীয় ভাব। ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস। এই রসটিকে উল্লসিত করার জন্য ওই রস, মধুর রস, চরম। সেখানেও দুটো ভাগ, একটি হচ্ছে নায়িকা ভাব, একটি হচ্ছে সখী ভাব। নায়িকা ভাবের থেকেও সখী ভাবের আরো গভীর আস্বাদন। কারণ রাধারানী আস্বাদন করছেন গোবিন্দ মাধুরী, আর সখীগণ আস্বাদন করছেন যুগল মাধুরী রস। তারও চরমে একেবারে মঞ্জুরি ভাব। যারা সেবারসের সঙ্গে আস্বাদন করছেন যুগল মাধুরী, এমনটি আর পাওয়া যায় না। এইখানে শেষ এই অগাধা অমৃত রস হরিত দাস্য। তাই ঠাকুর মহাশয়ের প্রার্থনা, হরি হরি আর কবে এমন দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ আমি কবে বা প্রকৃতি হব। সেই দুহু অঙ্গের চন্দন পরাব, টানিয়া বাঁধিব চূড়া, নব গুঞ্জাহারে বেড়া, নানা ফুলে গাঁথি দিব হার। পীত বসন অঙ্গে পরাইব সখী সঙ্গে, বদনের তাম্বুল দিব আর। এই সেবা, সেবার ভিতরে রসে নিহিত আছে বিশাল মাধুরীর আস্বাদন, যুগল মাধুরী। বলছেন দুহু রূপ মনোহারী আমি হেরিব নয়ন ভরি, নীলাম্বরে রায় সাজাইয়া নবরত্ন জরিয়ানি, বাঁধিব বিচিত্র বেনি কবে দিব মালতী গাঁথিয়া। সেনারূপ মাধুরী হেরিব নয়ন ভরি, এই মনে করি অভিলাষ। জয় রূপ সনাতন দেহ মরে সেই ধন, ওহে দীন নরোত্তম দাস। এই অগাধামৃত রসবরিত দাস্য এইটি চেয়েছেন। একটি লীলা স্ফূর্তির ভিতরে কোন পূরণের বিনাম হলো, তখন প্রার্থনা করেছে। লীলাটি ছিল প্রেম বৈচিত্র্য লীলা। এটি অনুরাগের একটা চরম অবস্থা। অনুরাগটি যখন কোন একটা উচ্চকক্ষা প্রাপ্ত হয়, আর অনুরাগিনী শ্রী রাধারানীর বুদ্ধিটিকে এত সূক্ষ্ম করে দেয় যে তখন লীলা এবং লীলাময় গোবিন্দ এই দুটি একসঙ্গে বুদ্ধি নিতে পারে না। যখন লীলাতে বুদ্ধিটি প্রবিষ্ট হয়, তখন লীলাময়কে কোলে থাকলেও দেখতে পান না। কানুক করে কলাবতী কাতর কহি কান্ত পরদেশ। কোলে বসে আছেন, হাহাকার করে কানতে থাকেন। এই প্রেম বৈচিত্র্য। রসবতী বৈঠি রসিক বর পাস, রই কহই ধ্বনি বিরহ উতাস। আর কি মিলব মোহে রসময় শ্যাম, বিরহ জলধি কিয়ে পৌরবহাম। এই বিরহ সাগর কি পার হতে পারবো কোনদিন? নিকট হি না হো না হে রই রায়, সহচরী কত পর বোধ হই তাই।
সখী বলেন, এই তো কোলেই বসে আছো, দেখতে পাচ্ছেন। অপূর্ব ভাব দেখে কানু চমকি তব রায় করু কোর। গোবিন্দ দাস হেরি বেল ভোর। এই প্রেম বৈচিত্র্য, এই প্রেম বৈচিত্র্যর পরে স্ফূর্তি হয়, স্ফূর্তিটির বিরাম হয়, তারপরে প্রার্থনা করেছে। সেখানে সেবাও নিহিত ছিল। তারপরে কানতে কানতে আবার এই শ্লোকে লীলা। বৃন্দারণ্য নিকুঞ্জ সীমসু সদা সানঙ্গ রঙ্গোৎসবই মাদ্যন্তদ্ভুত মাধবাধর সুধা মাধ্যিক সংসাদনেই। বৃন্দাবনী নিকুঞ্জ সীমায় দেখছেন লীলাটি। লীলার ছবি ফুটে উঠল রাধা মাধবীর মধুর বিলাস। একটি কুঞ্জাভ্যন্তরে বৃন্দাবনী নিকুঞ্জ রস কিঙ্করী যুগলকে কুঞ্জে মিলিত করেছেন এবং কুঞ্জের বাইরে এসে যুগল লীলা ওই কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে দেখছেন। তো বলছেন যুগলের বিলাসে ঈশ্বরীর সানঙ্গ রঙ্গোৎসবই, নিজের অনঙ্গ রঙ্গোৎসব, এই শব্দটি দিয়েছেন। অনঙ্গ রঙ্গোৎসব, রঙ্গ একটা শব্দ আছে, স্বা একটা শব্দ আছে। সানঙ্গ রঙ্গোৎসবই অর্থাৎ এই যে অনঙ্গ রঙ্গ, এটি স আমরা বলেছি ব্রজ বিনায় হার অন্যত্র নাই বাস। বৃন্দাবন ছাড়া এটি আর কোথাও নেই, কারণ এর পরাকাষ্ঠার বস্তু। শ্রীপাদ সুখমুনির নিকটে প্রশ্ন করলেন, যিনি এই রঙ্গোৎসব জীবন মুক্ত পুরুষ হয়ে একবারে মুক্ত হয়েই গর্ভের থেকে বেরিয়েছেন, মায়ার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, এমন যে মায়া মুক্ত পুরুষ, কত যোগীন্দ্র মুনীন্দ্র শত শত, সেই সভায় মুখ্য শ্রোতা হচ্ছেন মহারাজ পরীক্ষিত। 7 দিনে যার মৃত্যু, আসন্ন মরণ, সেই সভায় সানঙ্গ রঙ্গোৎসবের কথা, রাসলীলা। তাহলে বুঝুন যে এই যে গোপী সহ গোপীনাথের লীলা, এটি প্রাকৃত নায়ক নায়িকার মতো বর্ণিত হলেও এর তার সঙ্গে কি কোনো সম্পর্ক আছে বা থাকতে পারে? তাহলে সুখমুনি বলবেন এবং বলবেন মহারাজ পরীক্ষিত যিনি 7 দিন পরে মরে যাবেন তাকে শোনাবেন, কখনোই সম্ভবপর নয়। এই জন্য এটি হচ্ছে প্রেমের পরাকাষ্ঠা, এই অনঙ্গ। সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রীড়া সাম্যে তার কহি কাম নাম। ক্রীড়া সাম্য আছে, কিন্তু অন্তরে আত্মেন্দ্রিয় সুখ বাসনার অত্যন্তা ভাব। এই মহা মহা উচ্চ কোটির মহাপ্রেমের লীলা, মহামনীষীগণের ধ্যান ধারণা এবং সাধ্য সাধনার বিষয়বস্তু এই লীলা। শ্রী গোপী সহ গোপীনাথের এই যে অনঙ্গ রঙ্গ উৎসব, এই জন্য মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন শ্রী সুখমুনিকে, বললেন ভগবান ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হয়েছেন আর পরদার বিনোদন লীলা করলেন, এতে যে কি শিক্ষা পেল? উনি বললেন শিক্ষা আছে বেদ পুরাণে সব, এখানে শিক্ষা না, এখানে প্রেম আছে। তো সুতরাং জীব যদি সাধারণ ক্ষুদ্র জীব,
তারা যদি এর আচরণ করতে চায়, ভগবান করেছেন বলে নৈতৎ সমাচরে জাতু মনসাপি ঝনিষ্য, মন সমালোচন এটির আচরণ করতে যাবেন না, সাক্ষাৎ তো নাই। বললেন যেমন রুদ্র ছাড়া অন্য জনে বিষ খেলে সঙ্গে সঙ্গে মরে যায়, তেমনি মরবেন। অরুদ্রদ ভিজং বিষম, অবধিজ বিষ, সেটি পান করলে যেন মরে। অতএব বর্তিতব্যং সমিচ্ছাদ্বি ভক্তবৎ ন তু কৃষ্ণবৎ ইত্যেবং সর্বশাস্ত্রাণাম তাৎপর্যস্য বিনির্ণয়। এর অনুবাদ করে রূপ গোস্বামী পাদ বললেন ভক্তের মতো এই অনঙ্গ রঙ্গ উৎসবকে নিষেবন করতে হবে, শ্রবণ কীর্তন ধ্যান ধারণা, ন তু কৃষ্ণবৎ ইত্যেবং সর্বশাস্ত্রাণাং তাৎপর্যস্য বিনির্ণয়। এই সর্বশাস্ত্রের তাৎপর্য হচ্ছে তাই, তাই স শব্দটি দিয়েছেন। সানঙ্গ রঙ্গ উৎসবই, উৎসব শব্দ অতিশয় আনন্দজনক ব্যাপার। আজ লীলারসে অখণ্ড রস এখন বিগ্রহ স্বয়ং ভগবানকে সুখী করতে পেরেছেন রাধারানী। তাই যুগলের অতি উৎসব বা আনন্দজনক ব্যাপার এই সানঙ্গ রঙ্গ উৎসব, মহামধুর মিলন লীলা। দেখছেন কিঙ্করী সেই মনোহর লীলা, লীলাটি চরমে গিয়ে দাঁড়িয়েছে। নিজেকে ভুলে গিয়েছেন, স্বভাবের বৈপরীত্য হয়েছে। তাই ঈশ্বরী আজ মাধবাধর মার্থিক সংসাধনে অদ্ভুত মাদক মাধবের অধর সুধা যথেষ্ট পান করেছে রাধারানী, আস্বাদন করেছে, সম্যক রূপে আস্বাদন। এটা নায়িকা ভাবে সম্ভবপর নয়। অতএব স্বভাবের বৈপরীত্য ঘটে গেছে। লীলাটি চরমে গিয়ে আর প্রেম বিলাস বিভক্তে দাঁড়িয়েছে। যেদিন মহাপ্রভুকে হরিকথা শোনাচ্ছেন রাম রায়, সেদিন কৃষ্ণ তত্ত্ব শুনলেন, সাধন তত্ত্ব তো হয়ে গেল। তারপরে কৃষ্ণ তত্ত্ব শুনলেন, রাধা তত্ত্ব শুনলেন। শোনার পরে জিজ্ঞাসা, প্রভু কহে জানিল এ রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব, শুনিতে চাহিয়ে তোমার বিলাস মহত্ব। তার মানে রাধা কৃষ্ণের যে পারস্পরিক প্রেম, এই যে প্রেমের বিলাসের ভূমিতেই তো রাধারানীর সেবা, কৃষ্ণ সেবা। আর গোবিন্দের রাধারানীর সেবা গ্রহণ, সেটিও তো বিলাসের ভূমিতে। এই জন্য যুগলের বিলাস মহত্ব শুনতে চাইলেন মহাপ্রভু। রাম রায় বললেন রায় কহে কৃষ্ণ হন ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। ওই নিরন্তর শব্দটাই শ্লোকে আছে, এখানে সদা আছে, সদা শব্দ আছে। রায় কহে কৃষ্ণ হন ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। রাত্রি দিন কুঞ্জে কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কইল ক্রীড়ারঙ্গে। দিন রাত রাধারানীর সঙ্গে এই অনঙ্গ রঙ্গ উৎসব লীলা রস গোবিন্দ আস্বাদন করছে। কৈশোর বয়স এইখানেই তার সফল হচ্ছে, এই ক্রীড়ারঙ্গে। মহত্ব শুনতে চেয়েছেন মহাপ্রভু। রাম রায় পরাকাষ্ঠা মহত্ব বললেন। কারণ যিনি সর্বজ্ঞ, যিনি অনন্ত বিভু, যিনি সর্বাশ্রয় সর্বজনী,
অখিল ব্রহ্মাণ্ডের যিনি চরম আশ্রয়, যোগীন্দ্র মুনীন্দ্রগণ যুগ যুগান্ত সাধনা করেও যার ধ্যানে অন্তঃকরণে চরণ রেণু আনতে পারেন না, ব্রহ্ম মহেশ্বরাদি দুর্গম সেই তত্ত্ব স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন তাকে এতখানি অধীন করেছে রাধারানীর প্রেম। সব ছেড়ে রাত্রি দিন কুঞ্জলীলা করে রাধা সঙ্গে, তার মধ্যে এমন মুগ্ধত্ব জন্মিয়েছে যে সব ভুলে আর তিনি দিন রাত কুঞ্জে সর্বদা পড়ে আসেন। নিবিড় মুগ্ধত্ব জন্মিয়ে আর রাধারানীর সঙ্গে লীলা করতে বিলাস করতে বাধ্য করেছে। যে বিলাস এত বড় মহত্বের কথা বললেন, তখনও কিন্তু মহাপ্রভুর জিজ্ঞাসার নিবৃত্তি নাই। প্রভু কহে ইহা হয় আগে কহার, ভাবাই যায় না। এত বড় অরঙ্গ রঙ্গোৎসবের সমাচার দিলেন রামরায়, কিন্তু ওখানে আবার জিজ্ঞাসা করছেন আগে কহার। এক কথায় রামরায়ের মতো বিদ্বান তিনি বলেন ইহা বহি বুদ্ধি গতি নাহি আর, বলেন এইখানেই বুদ্ধির শেষ, এর উপরে আর কেউ কিছু বলতে পারে না, কোনো নাই। তবে হ্যাঁ, তুমি যখন জিজ্ঞাসা করছো তখন একটা কথা বলবো, একটা আমার পদ আছে, তবে তোমার প্রশ্নের উত্তর ওই পদে তুমি পাবে কি না, বা ওটা ঠিক হবে কি না, এ আমার বুদ্ধির অগোচর। ইহা শুনি সুখ তোমার হয় কি না হয়। আমার একটা রচিত পদ আছে, এটি শুনি যদি ঠিক হয় সুখ হবে, ঠিক না হয় তো সুখ পাবে না, উত্তর যদি ঠিক না হয়। এই বলে একটা পদটা গাইলেন। ওই বিলাস প্রেম বিলাস বিবর্তির গান, রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে আর কুঞ্জ বিলাসে চরমে না সরমন না হাম রমণী দুহু মন মন হব পেশল জানি। এই যে একটা প্রয়াস, না সরমন না হাম রমণী দুহু মন মন হব পেশল জানি। এই পদটি যেমনি গাইলেন তেমনি প্রভু প্রেমে সহস্তে তার মুখ আচ্ছাদিত। প্রভু প্রেমে দেওয়াটা মন আলুলায়িত হয়ে গেল যে এর পরে যদি রামরায় আরো কিছু বলতে যায় তাহলে তো তার তত্ত্বটাই বেরিয়ে পড়বে। এই জন্য অনুভূতির দ্বারটা বন্ধ করে দিলেন, নিজের হাতে যেন আর কিছু আর না, এইখানেই শেষ। এই না সরমন না হা মরমণি দুহু মন মন ভব পিস হলে যায়। এখানে আমরা এই সুরকে সেইটি পাই। বিলাসের ভূমিতে শ্রী শ্রী রাধারানী নিজেকে মাধব বলে মনে করেছেন, মাধব নিজেকে মনে করেছেন রাধা। এটি বুদ্ধিপূর্বক কিন্তু হয়। কোন সময় লীলার ভূমিতে লীলার বৈচিত্র্যে আস্বাদনের জন্য উনি ওই মাধব সখীগণ সাজিয়ে দেন রাধারূপে, সেরকম শাড়ি টাড়ি পরিয়ে রাধারানীকেও সাজিয়ে দেন কৃষ্ণ রূপে, আর তারা লীলা করতে থাকেন। কৃষ্ণের মতোই কথা বলেন রাধা, আর রাধার মতোই কথা বলেন গোবিন্দ। এরকমও লীলা হয়, রাসও এমনি হয়, ইত্যাদিও হয়, কিন্তু এটি এই বিবর্ত নয়। বিলাস বিবর্ত তাকে বলা যায় না, কারণ সেটি বুদ্ধিপূর্বক হচ্ছে কিনা। লীলা একটা বৈচিত্র্যপূর্ণ লীলা, সাধন চমৎকার, কিন্তু তা হলো এ বস্তু আলাদা, এটাতে স্বভাবের বৈপরীত্য হয়, বুঝতেই পারেন না।
ওই যে দুহুমন মনোভব পেয়ে চলো জানি, ওইখানে আছে রহস্যটা। উভয়ের মনকে এক করে দিয়েছে। মনোভব মানে এই অনঙ্গ, ব্রজের যে অনঙ্গ, সেই উভয়ের মনকে এক করে আর এই প্রেম বিলাস ব্রতটা জাগিয়েছে। এটি একটা অর্থ হচ্ছে পরিপাক, আর একটা অর্থ আছে বৈবর্ত শব্দের যে বৈপরীত্য, আর একটা অর্থ আছে ভ্রান্তি। তিনটা অর্থ আছে। এই তিনটার মধ্যেই পরিপাকেরই শ্রেষ্ঠতা। প্রেম যখন বিলাস চরম পরিপাকে গেল, তখন ভ্রান্তি এবং বৈপরীত্য এই দুটি কার্য প্রকাশিত হয়। রাধাকে নিজেকে কৃষ্ণ মনে হয়, কৃষ্ণকে নিজেকে রাধা মনে হয়। এই বৈপরীত্য আছে, এই প্রেম ভ্রান্তিটা এসে যায়। তো যুগল মাধুরী আস্বাদন ক্ষেত্রে রাধারানী আজ গোবিন্দ ভাবী মাধব অধরাজ অদর্শুধা শিষ্ট পান করেছেন এবং মাদ্যন্ত মেতে গেছে, মত্ততা এসে গেছে। এই অধরামৃতেরই এই শক্তি, এই যে মাধুর্য, কৃষ্ণাধরামৃত মহামাদক। কৃষ্ণাধরামৃতের গুণ মহামাদক হয়, এই কৃষ্ণাধরামৃতের গুণ। এই অধরামৃত আস্বাদনে কি বৈচিত্র্য আর কি লীলা মাধুরী প্রকাশ করেছেন শ্রীমন মহাপ্রভু। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আগামীকাল আবার সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের শ্রী রাধার কথা